হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে ফ্রি প্রেস জার্নাল থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। দিওয়ালি, দিওয়াজ, লক্ষ্মী। দিওয়ালি তোমরা জানো উৎসব, দিওয়া মানে হচ্ছে প্রদীপ, ওকে, ল্যাম্প। লক্ষ্মী, ক্রেকার্স, ক্রেকার্স মানে হচ্ছে আতশবাজি করা, বোমাবাজি করা, ঠিক আছে। পলিউশন মানে হচ্ছে দূষণ। পলিউশন শব্দের অর্থ কি? দূষণ, যে কোনো দূষণ হতে পারে। বায়ু দূষণ হলে এয়ার পলিউশন, জল দূষণ হলে ওয়াটার পলিউশন, ঠিক আছে। শব্দ দূষণ হলে সাউন্ড পলিউশন। তো এখানে দূষণের কথা বলা হচ্ছে, নিশ্চয়ই এখানে এয়ার পলিউশনের কথা বলবে, যেহেতু এখানে ক্রেকারের কথা আছে, ঠিক আছে, আতশবাজির কথা আছে। তো দেখো তারপরে, কালারফুল লাইটস ডেকড আপ বিল্ডিংস অ্যান্ড দিওয়াস। কালারফুল লাইটস ডেকড আপ বিল্ডিংস মানে হচ্ছে রঙিন আলোতে সজ্জিত। এখানে ডেকড আপ মিন্স ডেকোরেটেড, অ্যাডর্নড, ঠিক আছে। ডেকোরেটেড মানে সজ্জিত। তো সজ্জিত এই ডেকড আপ যে বিল্ডিং, ওকে, তো এটা কিন্তু পুরো একটা সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। অ্যান্ড দিওয়াস, এবং দিওয়া, দিওয়াটা কি? আর্দেন ল্যাম্পস, অর্থাৎ মাটির প্রদীপ, ঠিক আছে। ডটেড হাউসেস, এটা কিন্তু সজ্জিত। এখানে ডটেড বলতে পারি স্ক্যাটার, মানে চকচক করছিল বা ছড়িয়ে ছিটিয়ে ছিল, বা বলতে পারি প্রজ্বলিত হচ্ছিল, ঠিক আছে, বা সজ্জিত হয়েছিল আলোতে। হাউসেস, বাড়িগুলো। অ্যাজ পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি, যেহেতু লোকজন সারা দেশ জুড়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি মানে পুরো দেশ জুড়ে। সেলিব্রেটেড, সেলিব্রেট করেছিল, উদযাপন করেছিল, কি উদযাপন করেছিল? দিওয়ালি, ঠিক আছে। দিওয়ালি মানে বাংলায় আমরা দীপাবলি যেটাকে বলে থাকি। উইথ গ্রেট অ্যানথুজিয়াজম, অর্থাৎ অত্যন্ত উদ্দীপনার সাথে। অ্যানথুজিয়াজম মানে কি? উদ্দীপনা, ওকে। অন থার্সডে, বৃহস্পতিবারে। তো কোনো বারের নামের আগে আমরা জানি অন প্রিপোজিশন ইউজ হয়। তো এখানে দেখো, কালারফুল লাইটস ডেকড আপ বিল্ডিংস, এখানে কিন্তু ডেকড আপটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে, এটা ভার্ব নয় কিন্তু। এখানে এই বিল্ডিং এর সম্পর্কে বলছে যে বিল্ডিংটা কেমন, সেটা হচ্ছে কালারফুল লাইটস ডেকড আপ বিল্ডিংস, অর্থাৎ সেটা রঙিন আলোতে সজ্জিত। অ্যান্ড দিওয়াস, এবং দিওয়াগুলো, ঠিক আছে। দিওয়াস মানে আর্দেন ল্যাম্পস, অর্থাৎ মাটির প্রদীপ। কালারফুল লাইটস ডেকড আপ বিল্ডিংস, এবং হচ্ছে দিওয়াস। তো এদের ভার্ব হচ্ছে ডটেড। তো এটা সজ্জিত ছিল, সজ্জিত হয়েছিল হাউসেস, বাড়িগুলোতে। যেহেতু, অ্যাজ এখানে অর্থ যেহেতু, পিপল মানে লোকজন, অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ দেশ জুড়ে লোকজন, সেলিব্রেট করেছিল, উদযাপন করেছিল দিওয়ালিটাকে উইথ গ্রেট অ্যানথুজিয়াজম। কিসের সাথে? সেটা বলে দিচ্ছে যে সেটা হচ্ছে উদ্দীপনার সাথে বা উদ্যমের সাথে, ঠিক আছে। অন থার্সডে, বৃহস্পতিবার। ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল, অর্থাৎ জাতীয় রাজধানীতে। তো জাতীয় রাজধানী বলতে দিল্লির কথা বলা হচ্ছে, ভারতের রাজধানী তো দিল্লি। ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল, অর্থাৎ জাতীয় রাজধানীতে, দ্য এয়ার কোয়ালিটি কন্টিনিউ টু ডিটারিওরেট। আচ্ছা, এয়ার কোয়ালিটি মানে হচ্ছে বায়ুর মান, ঠিক আছে, গুণগত মান, বায়ুর মান যেটা। কন্টিনিউড মানে সেটা চলছে এখনো, কি অবস্থায়? টু ডিটারিওরেট। আচ্ছা, ডিটারিওরেট মানে হচ্ছে খারাপ থেকে আরও খারাপতর হওয়া, মানে একেবারে খারাপের দিকে চলে যাওয়া। তো এটা কিন্তু খারাপ হতেই চলেছে এয়ার কোয়ালিটি দিল্লিতে। রিমেনিং দ্য ভেরি পুয়ার ক্যাটেগরি। তো রিমেন মানে থেকে, এই এয়ার কোয়ালিটিটা কেমন অবস্থায় রয়েছে? রিমেনিং রয়েছে ইন দ্য ভেরি পুয়ার ক্যাটেগরি, খুবই পুয়ার ক্যাটেগরিতে রয়েছে, ঠিক আছে। তো এয়ার কোয়ালিটির কিন্তু ক্যাটেগরি করা হয়, যে সিরিয়াস, ভেরি পুয়ার, পুয়ার, তো এরকম ক্যাটেগরি করা হয়। তার মধ্যে এখন দিল্লিতে কিন্তু ভেরি পুয়ার ক্যাটেগরির মধ্যে রয়েছে। উইথ লেভেলস এক্সপেক্টেড টু ওরসেন, বলছে এমন একটা লেভেলগুলোতে রয়েছে যেটা এক্সপেক্ট করা হয়েছিল যে এটা খারাপ হয়ে যাবে, টু আ সিভিয়ার ক্যাটেগরি, ঠিক আছে। তো আরও সিভিয়ার ক্যাটেগরিতে নেমে যাবে খারাপ হয়ে, সেটা কিন্তু এক্সপেক্ট করা আগেই কিন্তু হয়েছিল। দেখো, এক্সপেক্টেড আছে, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম আছে, মানে এক্সপেক্ট করা হয়েছিল যে টু ওরসেন, যে খারাপ হয়ে যাবে। টু দ্য সিভিয়ার ক্যাটেগরি মানে হচ্ছে এই সিরিয়াস, গুরুতর ক্যাটেগরিতে নেমে যাবে। ডিউ টু বাস্টিং অফ ফায়ার ক্রেকার্স অ্যাট নাইট। ডিউটি মানে হচ্ছে কারণে, বিকজ অফ, কিসের জন্য? বাস্টিং অফ মানে হচ্ছে বাস্ট হবার কারণে, ফাটার কারণে, কি? ফায়ার ক্রেকার্স অর্থাৎ বোমাবাজি, ঠিক আছে, বা আতশবাজি, অ্যাট নাইট রাত্রে, ওকে। কিপিং আপ
his tradition of celebrating the festival with soldiers, Prime Minister Narendra Modi visited Sir Creek. আচ্ছা এই পর্যন্ত আগে পড়ে নাও। কিপিং আপ মানে হচ্ছে কি বজায় রেখে, হিজ ট্র্যাডিশন তার ট্র্যাডিশন অর্থাৎ তার ঐতিহ্য, অফ সেলিব্রেটিং দ্য ফেস্টিভ্যাল উইথ সোলজার অর্থাৎ সোলজারদের সাথে সেনাবাহিনীদের সাথে তার যে ঐতিহ্যগত সেলিব্রেশন অর্থাৎ উদযাপন করা, ফেস্টিভ্যালটা উদযাপন করার যে একটা তার ট্র্যাডিশন, এটা বজায় রেখে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিজিটেড সার ক্রিক। তো নরেন্দ্র মোদী সার ক্রিকে ভিজিট করেন। তো এটা একটা বর্ডারের নাম, কোথায় রয়েছে? নিয়ার ইন্দো পাক বর্ডার। তো ইন্দো পাক বর্ডারের কাছে, ঠিক আছে, ইন গুজরাটস কাছ ডিস্ট্রিক্ট, গুজরাটের কাচ্ছ বা কচ্ছ ডিস্ট্রিক্টের নিকটে, যে ইন্দো পাক মানে ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডার সীমানা, তার নিকটে সার ক্রিক বলে একটা জায়গা, সেখানে কিন্তু মিস্টার মোদি ভিজিট করেন, সফর করেন। অ্যান্ড অফার্ড সুইটস টু জওয়ানস, এবং অফার করেন সুইটস মানে মিষ্টি দেন, ঠিক আছে, মিষ্টি কাদেরকে দেন? জওয়ানসদের, সোলজারদের, ভারতীয় জওয়ানস বা সোলজারদের তিনি মিষ্টি বিতরণ করেন। মোদি সেড, তো মোদি বলেছেন, ইন্ডিয়া ক্যানট কম্প্রোমাইজ করবে না, ইন্ডিয়া কখনোই কিন্তু কম্প্রোমাইজ করবে না, ছেড়ে দেবে না, অন ইভেন দ্য ইঞ্চ অফ ল্যান্ড, মানে 1 ইঞ্চিও ল্যান্ড বা ভূমি ছেড়ে দেবে না, এমনকি 1 ইঞ্চি ভূমিও ছেড়ে দেবে না, ঠিক আছে, ইভেন এসে জোর দেওয়া হচ্ছে, ইভেন অ্যান ইঞ্চ অফ ল্যান্ড অন ইটস বর্ডার, তার বর্ডারে অর্থাৎ ভারতের বর্ডারে 1 ইঞ্চি জমিও কিন্তু ছাড় দেওয়া হবে না, কম্প্রোমাইজ করা হবে না। অ্যাডিং মানে তার কথার সাথে আরও কি কথা অ্যাড করলো সেটা বলছে, যে অ্যাডিং আরও বলে যে দ্য পিপল বিলিভ ইন দ্য স্ট্রেংথ অফ ইটস আর্মড ফোর্সেস, পিপল লোকজন বিলিভ করে বিশ্বাস করে কিসে? ইন দ্য স্ট্রেংথ, ঠিক আছে, বিলিভের সাথে কিন্তু ইন প্রিপোজিশন ইউজ হয় যাতে বিলিভ করা হয়, ঠিক আছে, বিলিভ ইন গড, বিলিভ ইন দ্য, এখানে এসছে স্ট্রেংথ মানে হচ্ছে যে শক্তিতে, অফ ইটস আর্মড ফোর্সেস, তো ভারতের যে সশস্ত্র বাহিনী রয়েছে তার শক্তিতে বিশ্বাস করে, ফর ডিফেন্ডিং দ্য কান্ট্রি, তো কান্ট্রি বা দেশকে ডিফেন্ড করে, প্রতিরক্ষা করে, ওকে, ডিফেন্ড করা মানে কি? প্রতিরক্ষা করা, ডিফেন্ড করা। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হিন্দু ফেস্টিভ্যাল, সেটা কি? দিওয়ালি। তো হিন্দু যে সমস্ত জনপ্রিয় ফেস্টিভ্যাল রয়েছে, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, আর মোস্ট পপুলার মানে সব থেকে জনপ্রিয়, তো সব থেকে জনপ্রিয় হিন্দু যে ফেস্টিভ্যাল বা উৎসব রয়েছে তাদের মধ্যে একটা হলো এই দীপাবলি, ইজ অ্যাসোসিয়েটেড, এটা যুক্ত, অ্যাসোসিয়েট মানে কোনো কিছুর সাথে যুক্ত, কানেক্টেড থাকা, তো এটা কিসের সাথে যুক্ত? উইথ দ্য ডে, সেই দিনের সাথে যুক্ত, লর্ড রাম ইজ বিলিভ টু হ্যাভ রিটার্নড টু অযোধ্যা, তো সেই দিনের সাথে যুক্ত যেদিন লর্ড রাম, অ্যাকর্ডিং টু হিন্দু রিলিজিয়ান, যে লর্ড রাম বিলিভড মানে বিলিভ টু হ্যাভ রিটার্ন, এটা বিশ্বাস করা হয়, ঠিক আছে, তো এটা মানা হয় যে তিনি ফিরে এসেছিলেন, হ্যাভ রিটার্নড টু অযোধ্যা, এই অযোধ্যাতে ফিরে এসেছিলেন, অযোধ্যাতে, উইথ হিজ ওয়াইফ সীতা, তার স্ত্রী সীতার সাথে, ওকে, অ্যান্ড ব্রাদার লক্ষ্মণ, এবং ভাই হচ্ছে যেটা বাংলায় বলি লক্ষণ, ঠিক আছে, ভাই লক্ষণ বা লক্ষ্মণের সাথে ফিরে এসেছিলেন অযোধ্যাতে, আফটার ডিফিটিং ডিমন কিং রাভানা, আফটার ডিফিটিং মানে ডিফিট করে, হারিয়ে দিয়ে, কাকে হারিয়ে দিয়ে? ডিমন মানে হচ্ছে কি? রাক্ষস, ডিমন মানে রাক্ষস, ডিমন কিং মানে রাক্ষস রাজ, রাবণকে হারিয়ে দিয়ে, ডিফিট করে দিয়ে, ডিউরিং হিজ 14 ইয়ার্স ইন এক্সাইল, ডিউরিং মানে হচ্ছে সময়, তার 14 বছরের এক্সাইল থাকা মানে কি? এক্সাইল মানে হচ্ছে নির্বাসনে থাকা, তার 14 বছর নির্বাসনে থাকার সময় ডিমন কিং বা রাক্ষস রাজ রাবণকে ডিফিট করে দিয়ে বা ডিফিট করার পরে, হারিয়ে দেওয়ার পরে, তার ভাই লক্ষ্মণ সীতাকে এবং স্ত্রী সীতাকে নিয়ে অযোধ্যাতে ফিরে আসেন, যেদিনে সেই দিনটাকে উপলক্ষ করে সেলিব্রেট করা হচ্ছে। দ্য ফেস্টিভ্যাল ইজ সিন, তো এই উৎসবটাকে দেখা হয়, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ইজ সিন দেখা হয়, অ্যাজ আ সেলিব্রেশন অফ দ্য ভিক্টোরি অফ গুড ওভার এভিল,
তো এই উৎসবটা তো এটাকে দেখা হয় অ্যাজ আ সেলিব্রেশন, উদযাপন হিসাবে। কি উদযাপন? অফ দ্য ভিক্টরি, বিজয়ের উৎসব হিসাবে দেখা হয়। অফ গুড ওভার এভিল, মানে খারাপের উপরে ভালোর জয়, খারাপের উপরে ভালোর জয়ের উদযাপন হিসাবে এটা দেখা হয়। ওকে। ড্রেসড ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ড্রেসড সজ্জিত হওয়া, মানে পোশাকে সজ্জিত হওয়া। ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী যে অ্যাটায়ার মানে হচ্ছে পোশাক। ওকে, বেশভূষা। তো এই বেশভূষা অ্যাটায়ার পোশাকে যেটা ঐতিহ্যবাহী সজ্জিত হয়ে পিপল গ্রিট করেছিল ইচ আদার, একে অপরকে। ইচ আদার মানে একে অপরকে গ্রিট করেছিল। গ্রিট মানে সম্ভাষণ করা, অভিবাদন দেওয়া। এক্সচেঞ্জড সুইটস, এবং মিষ্টি বিনিময় করা। ঠিক আছে, সুইট মানে হচ্ছে মিষ্টি, এক্সচেঞ্জ করা মানে বিনিময় করা। অ্যান্ড গিফটস, এবং কি উপহার। অ্যান্ড ভিজিটেড টেম্পলস, আর কি করেছিল? টেম্পল ভিজিট করেছিল। টেম্পল মানে মন্দির। ওকে, তো মন্দিরে গিয়েছিল। দ্য সেলিব্রেশন অ্যাক্রস দ্য কান্ট্রি, তো দেশ জুড়ে। অ্যাক্রস দ্য কান্ট্রি মানে দেশ জুড়ে, মানে সারা দেশে আর কি। সেলিব্রেশন যেটা হয়েছিল, উৎসবগুলো এখানে প্লুরাল ইউজ করা হয়েছে, মানে বিভিন্ন জায়গায় উৎসব হয়েছিল, সেই জন্য সেলিব্রেশনস ইউজ করা হয়েছে। ওয়ার লার্জলি ইনসিডেন্ট ফ্রি, তো এটা ব্যাপকভাবে, মানে যদি বড় স্তরে দেখা হয় তাহলে কিন্তু ইনসিডেন্ট ফ্রি ছিল, অর্থাৎ ঘটনামুক্ত ছিল, মানে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। হাউ এভার, তবে, হাউ এভার এখানে অর্থ তবে। ইন অন্ধ্রপ্রদেশে আ ম্যান ডাইড, একজন মানুষ মারা গিয়েছিল। আফটার দ্য ফায়ার ক্রেকার্স হি ওয়াজ ক্যারিইং অন আ 2-wheeler এক্সপ্লোডেড ইন এলুরু টাউন, পুলিশ সেট। তো পুলিশ কিন্তু বলেছে, কোন কথাটা বলেছে? এটা যে তবে অন্ধ্রপ্রদেশে একজন মানুষ মারা গিয়েছিল। আফটার দ্য ফায়ার ক্রেকার্স, কিসের পরে? এই ফায়ার ক্রেকার্স যেটা সে বয়ে নিয়ে যাচ্ছিল, দেখো, হি ওয়াজ ক্যারিইং অন আ 2-wheeler, অর্থাৎ সে কিন্তু 2 চাকার একটা গাড়িতে, অর্থাৎ বাইকে বোঝানো হয়েছে, বাইকে করে কিন্তু সে ক্যারি করছিল, নিয়ে যাচ্ছিল, বহন করে নিয়ে যাচ্ছিল যে ফায়ার ক্রেকার্সগুলো। তো এই ফায়ার ক্রেকার্সের জন্য ভার্ব এসছে কিন্তু এই এক্সপ্লোডেড। ঠিক আছে, তো হি থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন যেটা ফায়ার ক্রেকার্স সম্পর্কে বলা হচ্ছে। তো দ্য ফায়ার ক্রেকার্স এক্সপ্লোড হয়েছিল, অর্থাৎ ব্লাস্ট হয়েছিল। ঠিক আছে, ফেটে গিয়েছিল, বিস্ফোরিত হয়ে গেছিল। ইন ইলুরু টাউন, ইলুরু শহরে, পুলিশ কিন্তু একথা বলেছে। ওকে। ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল, অর্থাৎ জাতীয় রাজধানীতে দিল্লির কথা বলা হচ্ছে। দিল্লিয়াইটস ওক আপ টু আ স্কাই শ্রাউডেড ইন আ থিক লেয়ার অফ স্মোক। দিল্লিয়াইটস মানে হচ্ছে দ্য রেসিডেন্টস অফ দিল্লি, মানে দিল্লির বাসিন্দা, যারা দিল্লিতে বসবাস করে, দিল্লির অধিবাসী। তো দিল্লির অধিবাসীরা ওক আপ মানে জেগে ওঠা, ঘুম থেকে জেগে ওঠাকে বলা হয় ওয়েক আপ। তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, জেগে উঠেছিল। তো জেগে উঠেই তারা কিন্তু দেখেছিল ওয়েক আপ টু আ স্কাই, মানে হচ্ছে তারা জেগে উঠেই আকাশে দেখেছিল। কি দেখেছিল? আকাশটাকে শ্রাউড ইন আ থিক লেয়ার অফ স্মোক। তো কি ছিল? ধোঁয়া ছিল, স্মোক মানে ধোঁয়া। তো স্কাইটা ছিল কি একেবারে শ্রাউডেড, মিনস কভার্ড, একেবারে ঢাকা ছিল কিসে? আর থিক লেয়ার অফ স্মোক, অর্থাৎ ধোঁয়ার একটা ঘন লেয়ারে, ঘন স্তরে কিন্তু ঢাকা ছিল। তো আকাশটা পুরো ঘন লেয়ারে, ঘন স্তরে ঢাকা ছিল কিসের? স্মগ বা ধোঁয়ার। দিল্লিবাসীরা সকালে উঠে আকাশে দেখেছিল যে আকাশটা ধোঁয়ায় একটা ঘন স্তরে ঢেকে পড়েছে। ঠিক আছে, তো এখানে দেখো শ্রাউডেড কিন্তু পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এবং এখান থেকে এই পর্যন্ত পাস্ট পার্টিসিপেল ফ্রেজ হিসেবে ইউজ করা হয়েছে, যেটা এই স্কাই সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যে তারা ঘুম থেকে উঠে আকাশ দেখেছিল, সেই আকাশটা কেমন ছিল তার জন্য কিন্তু এই পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, এবং তার সাথে এগুলো আছে, অর্থাৎ পার্টিসিপেল ফ্রেজ বলতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল একটা শর্ট আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।